সম্বন্ধে কি এগুলা? এগুলা কি দেখি তো? দেখো তো বাবা এগুলা কি? কি আছে এর ভিতরে? আসো, আসো, গুপ্তধন দেখি। আসো, আসো। এগুলা কি মিষ্টি? জি দেখা যাচ্ছে মিষ্টি আর দইয়ের মতো দেখা যাচ্ছে না? আর এটা কি? দই। দই আচ্ছা, আচ্ছা। আর এগুলা? রসমালাই রসমালাই না? এইগুলা নিয়ে এখানে বসে আছে কোন এই ফুটপাতে? নিরিবিলি জায়গার মধ্যে? বেচার জন্য। বেচার জন্য। এগুলো তো মানুষ নাই। অফিসে মানুষ আছে, অফিসে মানুষ আছে না? অফিস কোনটা? এই যে এইটা এটা অফিস। এটা কি অফিস? কেসি অফিস। কেসি অফিস মানে কি? গার্মেন্টস? জি তো বন্ধুরা এটা হচ্ছে গার্মেন্টস কেসি অফিস। হ্যাঁ। এই অফিসটা হচ্ছে ৮টার দিকে টিফিনের ছুটি দিবে। ৮টার সময় টিফিনের জন্য ফ্রিতে দিবে। কেসি অফিস, এটা হচ্ছে কেসি অফিস গার্মেন্টস। এটা মানে একটু পরে কিছুক্ষণ পরে এটা হচ্ছে টিফিনের জন্য ০.৫ ঘন্টা বা ২০ মিনিটের জন্য ছুটি দিবে। তো ছুটি দিলে এখানে যে একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চা এটা এই যে মিষ্টি, এগুলো হচ্ছে মিষ্টি, হ্যাঁ আর হচ্ছে এই যে দই, হ্যাঁ আর হচ্ছে রসমালাই। দেখি পাবো একটু রসমালাইটা। আর হচ্ছে রসমালাই নিয়ে বসে আছে। তো বন্ধুরা আমি এগুলা নিয়ে আমি অনেকক্ষণ যাবত দেখলাম যে ছেলেটা অনেকক্ষণ যাবত এখানে বসে আছে। হ্যাঁ একটু দিকে আসুন, অনেকক্ষণ যাবত বসে আছে এখানে এই কয়েকটা জিনিস নিয়ে। এগুলো যে নিয়ে বসে আছে এখানে কত টাকার পুঁজি আছে এখানে? ৫,০০০ ৫,০০০ টাকা বিক্রি করছে কিছু? ১,০০০ টাকা বেশি। ১,০০০ টাকা বিক্রি করছে আর ৪,০০০ টাকা মালামাল এখানে আছে না? আচ্ছা যাই হোক। তোমার নাম কি তোমার? মোহাম্মদ রিফাত ইসলাম, রিফাত ইসলাম। বাসা কোথায়? বাসা তেলিবাজার। তেলিবাজার। বাপ মা আছে? আছে ভাই বোন? নাই। তুমি একাই না? জি এই তোমার বয়স তো বেশি হবে না, মানে ১০-১২ বছর হবে তোমার। এই বয়সে যে তুমি পড়াশোনা না পড়াশোনা করো? জি না পড়াশোনা করো না? পড়াশোনা না করে যে এই যে এই অল্প কয়েকটা জিনিস নিয়ে যে এই যে গার্মেন্টস এর সামনে যে বসে আছো, হ্যাঁ এইভাবে কি এগুলো দেখি তুমি নিয়ে তোমার সংসার চালাও? জি তোমার আব্বা আম্মু কিছু করে না? না আচ্ছা, আচ্ছা। তোমার ভাই বোনও নাই না? না তাহলে তোমার পরিবারের একমাত্র ইয়ে হচ্ছে কি কর্মকর্তা হচ্ছে কি তুমি, মানে তুমি যা ইনকাম করো তাদের তোমার সংসার চলে নাকি? এটাই তো। এই শীতের মধ্যে এইভাবে দাঁড়াই আছে, হ্যাঁ? খুব খারাপ লাগতেছে। তো গার্মেন্টস কটা থেকে ছুটি হবে? আচ্ছা ৮টার দিকে ছুটি হবে না? তো বন্ধুরা এই ছোট বাচ্চাটা এই কেসি গার্মেন্টস এর সামনে অনেকক্ষণ যাবত এখানে কয়েকটা মিষ্টি রসমালাই আর দই নিয়ে বসে আছে। তো আমি যাওয়ার পথে তাকে দেখলাম যে অনেকক্ষণ যাবত সে একা একা দাঁড়িয়ে আছে, আশেপাশে মানুষ নেই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এখন কি নিয়ে বসে আছো? সে বলতেছে এই কয়েকটা জিনিস নিয়ে বসে আছে, দই, মিষ্টি আর রসমালাই। সে বলতেছে গার্মেন্টস একটু পরে ছুটি হবে, ছুটি হলে এগুলো সব সেল হয়ে যাবে। তো বন্ধুরা যে বয়সে ছেলেটা পড়াশোনা করার কথা এই বয়সে পড়াশোনা না করে সে এই কারণে কয়েকটা জিনিস নিয়ে বসে আছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি কেউ মনে করেন যে তাকে সাহায্য করবেন, তো অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করবেন। ঠিক আছে, কোনো সৌরদীমান ব্যক্তি যদি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে বা তাকে সাহায্য করার ইয়া করেন, তো অবশ্যই তাকে সাহায্য করবেন। তোমার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আছে? জি না নগদ বিকাশ বা নগদ নাম্বার নাই? হুম। তো যাই হোক, তো বন্ধুরা বেচারার কাছে মোবাইলই নাই। তো আমার এই ভিডিও দেখার পর যদি কোনো সৌরদীমান ব্যক্তি যদি তাকে সাহায্য করার ইচ্ছা করেন, ইচ্ছা প্রকাশ করেন, অবশ্যই তাকে আমার মাধ্যমে সাহায্য করবেন। হ্যাঁ আমি প্রবাসী ভাই এবং যারা যারা আমার ভিডিও গুলো দেখবেন সবার কাছে দৃষ্টি আকর্ষণ করেছে তাকে সাহায্য করার জন্য। ছোট বাচ্চাটা খুব অসহায় একটা বাচ্চা, তার পরিবারে সে একমাত্র স্বাবলম্বী, মানে তার সংসার চালানোর জন্য। তার বাবা এবং মা অসুস্থ, এই বসে মা আসলে কি বলবো। তো বন্ধুরা এই অসহায় বাচ্চাকে যে যতটুকু পারেন অবশ্যই তাকে সাহায্য করবেন। ঠিক আছে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই মানবিক কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।